প্রিয় দর্শক, একসময় আমাদের এই দেশে যাত্রা শিল্প ছিল বিনোদনের প্রধান মাধ্যম, কিন্তু ধীরে ধীরে যাত্রা শিল্প তার ঐতিহ্য হারিয়েছে। ঠিক হারিয়েছে বলবো না, কেমন যেন পিছিয়ে গেছে। তার কারণ জানবার জন্যেই কিউট আজকের অনন্যার এই মঞ্চে, আজকের এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন কিছু মানুষকে যারা হৃদয়ে যাত্রাকে ধারণ করে, যার যাত্রা শিল্পী। তারা কথা বলবেন তাদের সুখের, তাদের দুঃখের, এবং আমরা আলোচনায় আনব কেন যাত্রা শিল্প পিছিয়ে যাচ্ছে। চলুন ডেকে নিচ্ছি চার যাত্রা শিল্পীকে। আরেকটা বিষয়, আজ এই মঞ্চে তরুণ প্রজন্ম এবং প্রবীণ প্রজন্ম, দু প্রজন্মের শিল্পীরাই থাকবেন। চলুন ডেকে নিই চার যাত্রা শিল্পীকে। মুক্তি, সুলতানা, বনশ্রী এবং রেখা। কেমন আছেন? ভালো আছেন। রেখা যাত্রা শিল্পী জানি, তবুও কি হবার ইচ্ছে ছিল ছোটবেলায়, কিন্তু শেষ পর্যন্ত যাত্রা শিল্পী হয়েছেন? মানিকগঞ্জ থেকে এসেছি এবং অনেক কিছুই হওয়ার ইচ্ছা ছিল, তার মধ্যে হয়তো ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হতে পারি নাই পারিবারিক কারণে। তবে আমি খুব যাত্রা দেখতাম ছোটবেলায়, পালিয়ে পালিয়ে মানে যাত্রা দেখতে এবং মার খেয়েছি। ভাবতাম যদি আমি যাত্রা শিল্পী হতাম তো ভালো হতো, এটা মানে খুব ইচ্ছে ছিল। তবে আমাদের যে মানিকগঞ্জ যে মহিলা কলেজ হয়েছে, ওখানে 1 মাস ব্যাপী যাত্রা অনুষ্ঠান হয়, সেখানে আমি ওই দায়িত্বে কাজে টিকিট কাউন্টারে কাজ করতাম 1974 সনে। আপনার পছন্দের চরিত্রের দুটো লাইন যেটা মানুষজনের মনে গেঁথে গেছে এবং যেখানে গেছেন বলেছেন ওই লাইন চাই, ওরকম চাই, এরকম দুটো লাইন যদি একটু আমাদের শোনান। ওই কবরে কান পেতে শোন একটা দীর্ঘশ্বাস, মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে কিনা হাত দিয়ে স্পর্শ করে দেয়, ছোট ছোট চোখের জল ঝরে পড়ছে কিনা বুকের উপর, নিজের বুকে হাত রেখে অনুভব কর, কেন এই দীর্ঘশ্বাস, কেন এই কান্না। বাহ বাহ, চমৎকার 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 চমৎকার। দিদি, আমি আবার কথা বলবো। আহা, অভিনয় বলে এটাকে, অভিনয়ের ভেতরে মিশে যাচ্ছেন। এবার একটু বনশ্রীর কাছে যাই। কতদিন ধরে কাজ করছো, কোথা থেকে এসেছো, কেমন লাগে কাজ করতে? আসলে আমার জন্মস্থান গোপালগঞ্জে, তো আমার ওইভাবে ওনারা যেটা পেয়েছেন, যে ওনারা দেখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে হ্যাঁ এই আঙ্গিকে করব বা এভাবে করব, কিন্তু আমরা ওই প্রকৃত জিনিসটা কিন্তু পাইনি। আমাদের হলো ওনাদেরকে দেখে দেখে শেখা, ওনারা তো মূল মানুষগুলোকে দেখেছেন, তারপরেও হয়তো চেষ্টা করছি যে হ্যাঁ যদি কিছুটা হলেও ধরে রাখা যায়, অস্তিত্বটাকে টিকিয়ে রাখা যায়, সেই চেষ্টাটা আর কি। খুব পছন্দের দুটো লাইন যদি একটু বলো আমাদের। আমি তো মাসি ডাকি ওনাকে, তো মাসিমা যেটার অংশবিশেষ শোনালেন আমি ওইটারই একটু শোনাই, এখানে যদি চলে আসে। আচ্ছা, অর্থ এই যে তাতার খাঁর সঙ্গে যুদ্ধে এটি উঠতে না পেরে উন্মাদ সুলতান আমাকে পূর্বাঞ্চলের মালিকানা দান করেছেন। জাফর খাঁ সোনারগাঁর চেয়েও এই পূর্বাঞ্চলের স্বার্থ তথা বাংলাদেশের ভবিষ্যৎ যদি বেশি জরুরি মনে করে থাকেন, তাহলে এখনও যে শক্তি অবশিষ্ট আছে তাই নিয়ে রুখে দাঁড়ান। নারী বাহিনী নিয়ে আমিও এগিয়ে যাচ্ছি। এই অহংকারী সুলতান যা পারেননি আমরা তাই সম্পূর্ণ করব। সুলতান ইলিয়াস শাহ দূরে দাঁড়িয়ে বাঙালি শক্তি প্রত্যক্ষ করুন আর অভিমানে অশ্রু বিসর্জন করুন। এই বাহ, চমৎকার। চলে যাও জায়গায়। এরপর সুলতানার কাছে যাই। কোথা থেকে এসেছো, কি ইচ্ছে ছিল ছোটবেলায়, আর কি হয়েছে? আমি এসেছি আপা তারাগঞ্জ, রংপুর থেকে। মূলত আমার জন্ম হচ্ছে কিশোরগঞ্জ থানা, নীলফামারী জেলা। বর্তমান আমার অবস্থান তারাগঞ্জে, রংপুর জেলায়। আমি যাত্রা জগতে এ পর্যন্ত আছি আজকে 11 বছর। ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল যে আমি পুলিশ হব আর কি। আমার মা একজন যাত্রা শিল্পী ছিলেন, আমাকে শুয়ে শুয়ে আমার মা যাত্রা গান করতো, আমি আবার উঠে উঠে বসে দেখতাম, কান্না করতাম। আবার মাঝে মাঝে বলতাম মা আমাকে একটু মেকআপ করে দাও না, আমি একটু মঞ্চে যাই, আমি একটু বলি ওনাদের সামনে, দেখি ওনারা কীরকম মনে করে। কয় না মা, তুই আমার মেয়ে,
তুই লেখাপড়া করবি, আমি যাত্রা করতেছি, তুই পুলিশ হবি, মানুষের মতো মানুষ হবি। এক সময় বাবা যখন মারা গেলেন, সংসারে অভাব অনটন, আমার মা চাইছে যে আমার একটা মেয়ে লেখাপড়া করুক। আরও বড় ভাই বোন আছে, ওরা যে যাদের মতো লেখাপড়া করছে, স্টাবলিশ হয়েছে। আমার বড় একটা ভাই অসুস্থ ছিল, মানসিক রোগী। আর আমি এক পর্যায়ে দেখা গেল মার বয়স হয়ে গেল, আব্বা মারা গেল, সংসারের হালটা কে নিবি? আমার মা ভাই অসুস্থ, সে মাদক অ্যাডিক্ট ছিল আর কি। আর আমি পরে আমি এক পর্যায়ে কোনো কুল কিনারা না পেয়ে আমি এই জগতে চলে আসি। সুলতানা, তোমার মানে খুব পপুলার একটু ছোট্ট পার্ট যদি আমাদের স্টেজে একটু আসো পারফর্ম করে দেন। এই কুৎসিত সমাজে আমি আর বেঁচে থাকতে চাই না, যে সমাজে নারীদের দুর্বলতার সুযোগ নেই, পুরুষ নামক জন্তুগুলো লালসার থাবা বাড়ায়, সেই সমাজে আর যেই বেঁচে থাক আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। বাহ, চমৎকার চমৎকার। মানে অভিনয়ের সাথে আপনারা এমনভাবে ডুবে যান যে ও কান্না করে দিয়েছে, দিদিও কান্না করে দিলেন, মানে এই আবেগের জায়গাটা আমরা কথা বলবো, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্লিজ সুলতানা জায়গায় চলে যান। মুক্তি, কোথা থেকে এসেছেন, কতদিন ধরে কাজ করছেন এবং কি হবার ইচ্ছে ছিল ছোটবেলায় আর কি হয়েছে? আমার জন্মস্থান বাড়ি নড়াইল জেলা, বর্তমান ঠিকানা গাইবান্ধা গোবিন্দগঞ্জ, ওখানে বর্তমান অবস্থান। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমাদের বাজারে একটা পুলিশ ফাঁড়ি ছিল। ওদের সাইড দিয়ে স্কুলে যাতায়াত করার সময় পুলিশদের চোখে পড়তো আর ওদের পেশাটা আমার ভালো লাগতো। তো ভাবতাম যে আমি বড় হয়ে পুলিশের চাকরি নেব, এটা খুব ইচ্ছা ছিল। কিন্তু যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমার একটা বড় বোন ছিল, ও সংসারের দায়িত্ব পালন করতো। আমার বাবাটা অসুস্থ ছিলেন, তা আমার বোনটা মারা যায়, বাবা অসুস্থ হয়ে যায়। তখন আমার সংসারের হাল ধরার কেউ ছিল না। আমার ভাইও আমাদের ত্যাগ করে ভারতে চলে গেছে বিয়ে করে আর কি। তখন কি করবো, আমাদের পাশের গ্রামের একটা কাকু আছেন আর ওনার ওয়াইফ, ওনারা যাত্রা দলের শিল্পী, চারণিকা অপেরা, ওনারা অনেক কাজ করেছে। তা আমাকে বললো যে মনা, সংসার তো আচাল, এখন কি করবি, না পারতেছি মানুষের বাড়ি কাজ করতে, না পারতেছি তো খাওয়া তো লাগবে। তখন আমি ওই ওনাদের সঙ্গে যাত্রায় চলে আসি। আর তখন থেকে পড়াশুনো বন্ধ। ওই বাবা মা, আমার একটা বোন ছিল মারা গেছিল, তার একটা ছোট মেয়ে, এই 3 জনের দায়িত্ব আমার মাথার উপরে ছিল। এই তখন থেকে এই যাত্রা নাটক এগুলো করে ওদেরও বাঁচিয়ে রেখেছে, আমিও নিজেও বেঁচে আছি। মুক্তি, আপনার খুব পছন্দের কয়েকটা ডায়লগ যদি স্টেজে এসে। আসমান জুড়ে মেঘ করেছে, এক্ষুনি হয়তো পানি আসবে, তোমার কত কষ্ট হবে আম্মা জান। না 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 আম্মা জান, আমি তোমাকে ভিজতে দেব না আম্মা জান, আমি বুক দিয়ে আগলে রাখবো তোমার কবর, তোমার কবর। বাহ, চমৎকার চমৎকার চমৎকার, সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ মুক্তি, আপনি চলে যান জায়গায়। আমরা আরও অনেকগুলো সেগমেন্টস আছে, সেই সেগমেন্টসে আমরা অভিনয় দেখব, কথা বলবো, চেষ্টা করব মানুষের কাছে পৌঁছে দেবার যে আসলে সমস্যাগুলো কোথায়, কেন আসলে যাত্রা শিল্পটা খানিকটা পিছিয়ে আছে। ওকে, কিন্তু আমি একটু নিয়মটা বলে নেই। কিউট আজকের অনন্যার এই পর্বে পুরো পর্বটা জুড়ে 4টা রাউন্ড আছে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে আপনারা সবাই অর্জন করতে পারবেন পয়েন্টস এবং গিফটস কিউটের সৌজন্যে হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, দধি মেকার, প্রেশার কুকার, ফ্রাই প্যান, হ্যান্ড ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন। আর তৃতীয় রাউন্ডে অর্জন করতে পারবেন কিউট আজকের অনন্যা হবার জন্য অনেক অনেক পয়েন্টস। তাহলে দেরি না করে শুরু করি আমাদের প্রথম রাউন্ড। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। খেলার নিয়মটা একটু জেনে নেই। এখানে ইলাস্টিকের মতো এই যে ফিতাগুলো আছে, ফিতার আগায় তালা দেখা যাচ্ছে, ওটা টেনে নিচে হুক আছে,
হুকে ফিতাটা আটকে তালাটা হাতে নিয়ে তালাটা লক করে চাবিটা হাতে নিতে হবে, চাবিটা সামনে রাখতে হবে। তাহলে পয়েন্ট 5 করে পয়েন্ট, সময় 20 সেকেন্ড। প্রথমে রেখা আপা চলে আসেন, সময় কিন্তু 20 সেকেন্ড। এখন দেখবো যে মুক্তিযোদ্ধা কতটুকু কি করে। চলে আসেন। Your time starts now. এই তো দাদা, আরেকটু দিদি। টাইম আপ দিদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পারছেন? ওকে, এটা আমি নিব, এটা আমি নিব। চলে আসেন, চলে আসেন। 10 পয়েন্ট, 10 পয়েন্ট রেখা দিদির ভাগ্যে জুটে গেল। এবার বনশ্রীর পালা, চলে আসুন। Your time starts now. ওকে বনশ্রী, 15 পয়েন্ট তোমার ভাগে জুটে গেল। চলে যাও জায়গায়। এবার সুলতানা। Your time starts now. তাড়াতাড়ি। Time's up. 2টা। 10 পয়েন্ট সুলতানার ভাগ্যে জুটে গেল। যাও। এবার মুক্তি চলে আসেন, মুক্তি আপা চলে আসেন। Your time starts now. Time's up. 2টো। 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নি। রেখা 10, বনশ্রী 15, সুলতানা 10, মুক্তি 10। কিউটের সৌজন্যে এই রাউন্ডে 4টে গিফট আছে: সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হেয়ার স্ট্রেটনার এবং দই মেকার। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে বনশ্রী। দই মেকার। দই মেকার হয়ে গেল বনশ্রী তোমার কিউটের সৌজন্যে। এরপরে রেখাপা কোনটা চাই? আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল রেখাপা আপনার কিউটের সৌজন্যে। এরপরে মুক্তি আপা আপনার। সানগ্লাস। সানগ্লাস হয়ে গেল কিউটের সৌজন্যে, মুক্তি আপা আপনার। আর সুলতানার জন্য রয়ে গেল হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল কিউটের সৌজন্যে, সুলতানা তোমার। আমরা তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেক অনেক পুরস্কার অপেক্ষা করছে তোমাদের জন্য। এবারে রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ডে একজন গায়ক এই পুরো সেগমেন্টটা পরিচালনা করে। সে প্রত্যেকের জন্য আলাদা আলাদা গান বিষয়ক একটা করে কুইজ দেবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, ভুল উত্তর হলে, দিতে না পারলে, দিতে না চাইলে বাকি আর যা কিছু আছে সব কিছুর জন্য -5। এবং এই রাউন্ডটায় আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলি। তো আমি প্রথমে রেখা আপার কাছে জিজ্ঞেস করছি, আপনার সাথে কে এসছে? আমার সঙ্গে তাপস সরকার, নাট্য অভিনেতা, উনি এসছেন। দাদা আদাব, আদাব। কেমন আছেন দাদা? খুব ভালো আছি, আর এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে।
বিশেষ করে তোমাকে দেখে। তো আমার অনেকদিন পরে আমার খুব ভালো লাগছে। জি টিভি তথা যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। এবার বনশ্রীর কাছে যায়। বনশ্রী, তোমার সাথে কে এসছেন? দিদি এসছেন আমার সঙ্গে, সুপর্ণা দি। কেমন আছেন? ভালো আছি। আছি ভালো। বনশ্রীকে এখানে দেখে কেমন লাগছে? ভাল লাগছে। আমি তো আসলে নাটকের সাথে আছি আর গানের সাথে আছি, তারপরেও গানের সাথেও আছি। গান শুনতেই হবে। আর ও দাদার সাথে কাজ করি, আমরা সবাই এক গ্রুপে কাজ করি। তো আমাদের সংসারে যেমন আমাদের ছেলে মেয়ে বাবা মা ভাই বোন নিয়ে যেমন আমাদের একটা সংসার, এটাও আমি মনে করি যে আমাদের শিল্পীদের সকলের একসাথে আমরা যদি সমন্বিত হতে না পারি তাহলে আমরা কখনোই ভালো কাজ করতে পারবো না। একটু 4টা লাইন যদি গান হয়ে যায়। জগত জুড়ে উদার সুরে আনন্দ গানে বাজে, সে গানে কবে বাজিবি বলে হৃদয় তোমার মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গানে বাজে। বাহ, চমৎকার, দারুণ দারুণ। এবার সুলতানার কাছে যাই। সুলতানা, তোমার সাথে কে এসছেন? আমার স্যার এসেছেন। কেমন আছেন? ভালো আছি। সুলতানাকে এখানে দেখে কেমন লাগছে? অসাধারণ লাগছে। সে আপনাকে স্যার বলছেন, সেটার কারণটা কি একটু জানতে পারি? হ্যাঁ, কারণটি হচ্ছে যে আমাদের একটি সংগঠন আছে বাংলাদেশ যাত্রা ফেডারেশন। এই ফেডারেশনটির আমি উদ্যোক্তা। সারা বাংলাদেশের 20টি জেলার যাত্রা শিল্পীরা এই সংগঠনের পতাকা তলে আছে এবং ওদের অধিকাংশ রাই আমাকে স্যার বলতে পছন্দ করে। আমরা চলে যাই এই রাউন্ডে। এই রাউন্ডে আমাদের সাথে এই রাউন্ডটা পরিচালনা করবার জন্যে ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে, মন্টি। হ্যালো, কেমন আছেন? খবরদার চুল ঝাঁকাবে না, তোর চুল দেখলে আমার হিংসা লাগে। আবার হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। আর সবাইকে অনেক শুভেচ্ছা। আসলেই বারবার এই ভালো লাগার এই অতি জনপ্রিয় একটি অনুষ্ঠান আজকের অনন্যা, এখানে আসা হয় এবং খুব ভালো লাগে যখন আপু তোমাকে দেখি এবং আমাদের পার্টিসিপেন্টরা যারা এত এনজয় করেন। আমারই বিশেষ করে ভালো লাগে প্রোগ্রামটি। সো থ্যাংক ইউ সবাইকে যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছেন, ধন্যবাদ। ঠিক আছে, নিয়মটা বলে দাও বাবা। আচ্ছা, নিয়মটা আমাকেই বলতে হবে? আমি বলেছি অলরেডি, তারপরেও তোমার মুখে শুনবার জন্য। এখানে তো আমি আপনার অ্যাসিস্ট্যান্ট স্যার। রাউন্ডের নিয়মটা বলে দিচ্ছি আমি। একটি গানের কিছু অংশ আমি গেয়ে শোনাবো আপনাদেরকে এবং সেই গানের মুখটুকু বা কিছু অংশ যখন আপনাকে গাইতে বলবো তখন সেটি আপনি গাবেন। যদি পারেন তাহলে +10 পয়েন্টস, আর না পারলে -5, রাইট? আমি এদিক থেকে শুরু করি, আপনাকে দিয়ে রেখা, আপনাকে দিয়ে শুরু করছি। আমি একটি গানের কিছু অংশ গাবো এবং আপনাকে সেই গানের মুখটুকু গেয়ে শোনাতে হবে আমাকে। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পাড়া পারে দড়াদড়ি নাই, মনের বদল মন দিতে আয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পারে করি লইবা যদি আর থাকো সখীর মিঠাকো করি লব না, থাকো সখীর মিঠাকো করি লব না। সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও সুজন সখী রে, সব সখীরে পার করিতে নেব আনা আনা, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে
জানব -5 রেখা দিদি, কিছু করার নেই। এবার বনশ্রীর জন্য আমি একটি গানের কিছু অংশ গেয়ে শোনাবো। আপনি সেই গানটুকু আমি যখন বলবো আপনাকে গাইতে, তখন সেখান থেকে শুরু করবেন, ঠিক আছে? ফুলেরই বাহার, নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। তোমারই কারণে রঙে রঙে যতনে, তোমারই কারণে রঙে রঙে যতনে সেজেছি আজ ফাগুনে। তুমি আমার ফাগুন জীবনে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রয় না পরাণে। 10 পয়েন্ট। এবার সুলতানার জন্য। সুলতানা, আপনার জন্য খুব কঠিন কিছু না, খুব সহজ একটি গান। আমি কিছুটা অংশ গেয়ে শোনাবো, তারপর আপনি সেটি আমাকে শোনাবেন যখন আপনাকে গাইতে বলবো, ঠিক আছে? কুতুবিয়া বন্ধুর বাড়ি, বিচ্ছেদ জ্বালা সইতে নারী। তুই বিনে মোর, তুই বিনে মোর, তুই বিনে মোর প্রাণ তো বাঁচে না রে। পানওয়ালা তুই আমারে করলি দিবানা ও রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিবানা। তুই আমারে, তুই আমারে করলি দিওয়ানা রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিবানা। 10 পয়েন্ট। কি সুলতানা হয়ে গেছে? এবার মুক্তি আপার জন্য। এই গানের কিছু অংশ আমি গেয়ে শোনাবো আপনাকে, এবং আপনি আমি যখন বলবো আপনাকে গাইতে, তখন আমাকে গেয়ে শোনাবেন বাকি অংশটুকু। আতর গোলাপ চন্দন মারো বন্দের গায়ে, ছিটাইয়া দাও সোয়া চন্দন, ছিটাইয়া দাও সোয়া চন্দন ওই রাঙা চরণে। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, সামরে তোমার সাথে, সামরে তোমার সাথে একলা পাইয়াছি রে শ্যাম, একলা পাইয়াছি রে শ্যাম, এই নিদু বনে আজ পাশা খেলবো রে শ্যাম। নাইস ওয়ান, থ্যাংক ইউ। মুক্তি আপা চলে যান 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। রেখা 5, বনশ্রী 25, সুলতানা 20, মুক্তি 20। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে বনশ্রী, কিন্তু কি কি পুরস্কার কিউটের সৌজন্যে এই রাউন্ডে আছে আমরা এক নজর একটু দেখে নিই। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আছে প্রেসার কুকার, কিউটের সৌজন্যে আছে রাইস কুকার, কিউটের সৌজন্যে আছে ফ্রাই প্যান এবং কিউটের সৌজন্যে আছে হ্যান্ড ব্লেন্ডার। তাহলে প্রথমে বনশ্রী বেছে নিতে পারবে। বনশ্রী কোনটা চাই তোমার? রাইস কুকার। রাইস কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল বনশ্রী তোমার। এরপরে সুলতানা বেছে নিতে পারবে। প্রেসার কুকার নেব। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল সুলতানা তোমার। এবার মুক্তি বেছে নিতে পারবেন। হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডার হয়ে গেল মুক্তি আপা। আর রেখা আপা আপনার জন্য রয়ে গেল
ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল রেখা আপা কিউটের সৌজন্যে। গান শেষ, আড্ডা শেষ। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, ভুল উত্তর দিলে মাইনাস নেই, তবে যোগও হবে না। এবং এটা পারফরমেন্স রাউন্ড, সবাইকে পারফর্ম করতে হবে কিছু না কিছু। প্রথমে রেখা আপা আপনার জন্য ধাঁধা। এখানে 3টা ছবি আছে, এই 3টা ছবি দিয়ে একটা গানের কথা বলা হয়েছে। সেই গানটা কি? ভালো করিয়া দাও গো তারা সুন্দরী কমলা নাচে। এই তো বাবা, যে আজিবাল করিয়া বাজান গো তোরা সুন্দরী কমলা নাচে। উত্তর সঠিক হয়েছে। এবার দ্বিতীয় ধাঁধা। আমরা একজন ওয়াসিমুল বাড়ির কথা বলছি, তার পর্দা নাম ভিন্ন। চেহারাটা দেখে কি চেনা চেনা লাগে কাউকে মনে হয়? খুব নামকরা একজন খল নায়ক, সেটাও বলে দিলাম। যাও, চেনা চেনা লাগে? কারো চেহারার সাথে মিল লাগে না? আচ্ছা তাহলে একটু দেখে নি। এটা হলো না, সহজ ছিল কিন্তু উত্তরটা ভুল হয়েছে, আর পাওয়া হলো না, 5 পয়েন্ট হয়েছে। এবার বনশ্রীর জন্য ধাঁধা। অফিস থেকে মোবাইল চুরি হয়েছে, পিয়ন দেখেছে, বস চোর বিধায় নাম বলতে পারছে না, তাই এটা লিখে রেখেছে। বলতে হবে বসের নাম কি? নজানি বললো তো, নজা না জানি। ওই যে 9টা, ওটা কিন্তু আসলে আমরা অন্যভাবেও ব্যবহার করি। নতুন জামাই। সঠিক উত্তরটা একটু দেখে নিন। ওটা কিন্তু আমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তার ভিতরে আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লি, ঠিক আছে। এই জন্য এটাকে বলে ধাঁধা দিয়ে বাঁধা। মানে ধাঁধা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস। এর পরের ধাঁধা বনশ্রীর জন্যে। আজীবন সঙ্গী মেরি চিত্রাকে সঙ্গে নিয়ে একসময় দাপিয়েছিলেন গুণী এই যাত্রাভিনেতা ও নির্দেশক। কিছুদিন আগে তিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। কে তিনি? তার নাম কি? ভিক্টর ড্যানিয়েল। দেখেনি, উত্তর সঠিক হয়েছে। এবার সুলতানার জন্য ধাঁধা। একটা দোয়েল পাখি 2 টাকা হলে 3টা হরিণ কত? 6 টাকা। 6 টাকা? দেখি একটু। 1 টাকা না, বুঝতেই পারিনি। একটু আস্তে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দ্বিতীয় ধাঁধা সুলতানার জন্য। এই এলোমেলো অক্ষর দিয়ে একটা শব্দ হয়, শব্দটা কি? খুঁজে বের করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাহিত্য। ঠিক আছে। আর সময় দিতে পারছি না, কিছু বলার নেই। সাহিত্য লোক। আচ্ছা দেখি, ওকে, উত্তরটা আমি নেব। লোক সাহিত্য বলেছো তুমি, ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে। এবার মুক্তি আপা তোমার জন্য ধারা। দুটো ছবি মিলে একটা ছবি কি হয় একটু বলো তো? দুটো ছবি মিলে এই ছবিটার নাম হয় প্রথমটা কি? চোখ। উত্তরটা দেখে নি। নয়ন তারা ফুল। এই যে ফুল সমান সমান নয়ন তারা, এর চেয়ে আবার সহজ কি হয়? এর পরের প্রশ্ন তোমার জন্য। এখানে কজন মানুষের ছবি আছে? 3 জন। 3 জন? 3 জনই তো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না মানে শিওর তুমি 3 জন? 3 জনই হবে। ওকে, দেখি কজনের ছবি। এখানে 2 জন মানুষের 4টা ছবি আছে। হলো না, নাম্বার দিতে পারলাম না। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেব, কিন্তু তার আগে পারফরমেন্স। রেখাপা কি পারফর্ম করবে? পারফরমেন্স কি গান করব? গান করতে চাও?
বাহ, সুন্দর। এবার সুলতানা কি পারফর্ম করবে আমাদের জন্য? গান গাবো। ওকে, চলে আস। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর মনে লয় বাহির হইতাম সাইরা বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর মনে লয় বাহির হইতাম সাইরা বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বাবা, মনে লয় বাহির হইতাম সাইরা বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। দারুণ, চমৎকার চমৎকার। চলে যাও সুলতানার জায়গায়। এবার মুক্তি আপা কি পারফর্ম করতে চাও বলো? আমি দেবী সুলতানা ভাইয়ের আব্বাসী চরিত্রে একটু অভিনয় করে দেখাতে চাই। ও গুড, চলে আসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, জলদি জলদি মন্দিরে কে আসুন, জলদি জলদি বেরিয়ে আসুন। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, হায় আল্লাহ, আমার কথা তো কেউ সারা শব্দ দিচ্ছে না। তবে কি আমি মন্দিরে উঠে পড়বো? না না, মুসলমানি আব্বাসীর হয়তো হিন্দু দেব মন্দিরে ওঠা ঠিক হবে না। তবে খবরটা যে ভাইজানকে দেওয়া খুবই দরকার। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, জলদি জলদি মন্দির থেকে বেরিয়ে আসুন। ঠিক আছে, ওকে। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। রেখা 10, বনশ্রী 30, সুলতানা 25, মুক্তি 20। পারফরমেন্স শেষ, পয়েন্ট দেওয়া শেষ। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে পরপর আমি 10টা প্রশ্ন করব। প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। এটা বাজার রাউন্ড। বাজার মানে ওখানে ছোট যে সুইচটা আছে সেটা যে আগে টিপতে পারবে, যদি জানে উত্তরটা, টিপলে পরে আমি নাম বলবো, নাম বললে সে উত্তর দেবে। ভুল উত্তরের জন্য 5 মাইনাস, সঠিক উত্তরের জন্য 5 প্লাস। আমরা শুরু করব, কিন্তু শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনার 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানা। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000, ফোন 839102 থেকে 5 পর্যন্ত, ইমেল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। প্রশ্ন 1, যাত্রা মঞ্চে কোনো হৃদয় বিদারক বা অমানবিক দৃশ্যে হঠাৎ গান গাইতে গাইতে অদ্ভুত এক চরিত্রকে প্রবেশ করতে দেখা যায়, সেই চরিত্রটির নাম কি? বনশ্রী? বিবেক। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, 3 অক্ষরে নাম তার, জন্ম মাটির নিচে, মাঝের অক্ষর বাদ দিলে ফল হয়ে গাছে ঝোলে। ক বাদাম, খ কয়লা। বনশ্রী? কয়লা, কলা। কয়লা, কলা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, দেবী সুলতানা যাত্রাপালার জিন্নাতুন নেসা মুর্শিদ কুলিখার কি হয়? ক বনশ্রী? কন্যা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, প্রখ্যাত যাত্রা শিল্পী কল্পনা ঘোষের বাড়ি কোথায়? ক বরিশাল, খ রাজবাড়ী। সঠিক উত্তর রাজবাড়ী। প্রশ্ন 5, বিশেষ নৃত্য গীতের মাধ্যমে টাঙ্গাইলে এক ধরনের যাত্রা পরিবেশিত হয়, তার নাম কি? ক
ক রেখা আপা সংযাত্রা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, জন্মাষ্টমীতে কৃষ্ণযাত্রা, মনসা মঙ্গলে ভাসান যাত্রা হয়ে থাকে। জগন্নাথ দেবের উদ্দেশ্যে যে যাত্রা হয় তার নাম কি? ক রং যাত্রা, খ রথযাত্রা। বনশ্রী রথযাত্রা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, অবিভক্ত বাংলার প্রথম পেশাদার যাত্রা দল কোথায় আত্মপ্রকাশ ঘটায়? ক মানিকগঞ্জে, খ বরিশালে। সুলতানা মানিকগঞ্জ। সঠিক উত্তর বরিশালে 1874 সালে। প্রশ্ন 8, স্বাধীনতা পরবর্তী 1976 সালে চিত্র পরিচালক মুস্তাফিজুর রহমান কোন যাত্রাপালাকে চলচ্চিত্রে রূপ দেন? ক বর্গী এলো দেশে, খ মা মাটি মানুষ। বর্গী এলো দেশে। তো সঠিক হয়েছে। প্রশ্ন 9, সিরাজগঞ্জে বাসন্তী নাট্য প্রতিষ্ঠানের মধ্য দিয়ে 1961 সালে যাত্রা জীবন শুরু করেন কোন যাত্রা নট? ক সুলতান সেলিম, খ অমলেন্দু বিশ্বাস। রেখা আপা সুলতান সেলিম। সঠিক উত্তর অমলেন্দু বিশ্বাস। উত্তর ভুল হয়েছে। শেষ প্রশ্ন, আপন দুলাল, কমলার বনবাস যাত্রাপালা দুটির রচয়িতা কে? ক রঞ্জন দেবনাথ, খ মোহাম্মদ আমান উল্লাহ। সুলতানা রঞ্জন দেবনাথ। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর মোহাম্মদ আমান উল্লাহ। নাম্বার আমার হাতে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি মানে রেখা আপা এবং সুলতানা দুজনই 15-15 পেয়ে একেবারে পিছিয়ে আছে। এটা খেলা, ইটস আ গেম শো, লাইক এটা নিয়ে কোনো মন খারাপ করবার বা কোনো কিছু করবার কোনো কিছু নেই। আজকে রানার আপ হয়েছে মুক্তি আপা 20 পেয়ে, আজকের অনন্যা হয়েছে বনশ্রী 55 পেয়ে। চলে আসো বনশ্রী। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সালাম করি এখন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইট ইজ ফাইন। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমার জন্য কিউটের সৌজন্যে কি আছে সেটা জানো কি তুমি? তোমার জন্য আছে ওয়াশিং মেশিন। কাছে যাও, ওটা দেখো, জাস্ট হ্যাভ আ লুক। ভালো লাগছে? ঘুরে আমার দিকে তাকাও, একটু ঘুরে তাকাও। হ্যাঁ দিকে তাকাও, ছবিও তো উঠে যাবে, ক্যামেরায় ধরবে। লাইক ইট? তো আজকের অনন্যার মঞ্চ সম্পর্কে কিছু একটু বলো। আমার খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। আর আমার মনে হয় এই যে কাজটা হচ্ছে, যে বিভিন্ন সেক্টরের বিভিন্ন নারীদের নিয়ে কাজ করা হচ্ছে, তাদের সমস্যা বা তাদের এগিয়ে যাওয়া, এই সব মানে কাহিনীগুলো মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। এতে মনে হয় যে আমাদের যদি নিজেদেরও কোনো সেক্টরে কোনো ভুল থেকে থাকে, আমরা নিজেরা এই জিনিসগুলো থেকে এটা শুধরে নিতে পারবো এবং একটা সমাধান খুঁজে পাবো, এটা মানে আমার মনে হয়। এই জন্য আমি অনন্যার টোটাল ইউনিটকে, হ্যাঁ টোটাল টিমকে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি। মুক্তি আপা চলে আসো। মুক্তি আপার জন্য আছে কিউটের সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠান, আর এই আজকের অনুষ্ঠানে আসার জন্যে সবাইকে ধন্যবাদ, জি টিভিকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তোমরা চলে আসো, তোমাদের 4 জনের জন্য কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার্স।
দর্শক কথায় গল্পে গানে নাচে ভরিয়ে তুলবার চেষ্টা করেছি আপনাদের মন। যদি এতটুকু আনন্দ দিতে পারি সেখানে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার সাথেই থাকবেন। খোদা হাফেজ। স্বপ্ন জানি জননী জয়